আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে রয়েছি তাহেরপুরের সেই বিখ্যাত শিমুল বাগানে। আমরা যেটা লেখা থেকে বুঝতে পারলাম, আমরা প্রবেশদ্বারে লেখা ছিল এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান। আপনারা দেখছেন সেই রূপকাটা নদীর পার থেকে শুরু করে বিশাল অংশ জুড়ে এই শিমুল বাগান। অসংখ্য দর্শনার্থী এখানে প্রতিদিন আসেন। আমাদের ভাগ্যটা ভালো নেই, যেই কারণে আমরা এখানে আজকে বাগানে কোনো ফুল দেখতে পাইনি, যদিও এই মৌসুমে কোনো ফুল ফুটে না। এখন বাগানে কোনো ফুল নেই। যখন ফুল থাকে পাতা কমে যায়, গাছের মধ্যে শুধু লাল, কড়া লালের ফুলগুলো ঝুলে থাকে। অসংখ্য পাখি আসে সেই ফুল থেকে আপনার মধু সংগ্রহ করার জন্যে, ফুলে থাকা পোকামাকড় খাওয়ার জন্যে। আর নিচে অসংখ্য লাল পাপড়ি পড়ে থাকে, আর পাপড়িগুলো ভারী থাকায় এগুলো পচন ধরতে সময় নেয়। অনেক দিন পর্যন্ত ঘাসের উপরে লাল হয়ে পড়ে থাকে, মনে হয় যেন লাল গালিচা বিছিয়ে রাখা হয়েছে, এমনটা থাকে। তবে আজকে এইটা ভালো যে ওয়েদারটা খুবই ভালো। উপরে নীল আকাশ, নিচে এরকম একটা সারি সারি সাজানো গুছানো সুন্দর শিমুল বাগান, খুবই ভালো লাগছে। আপনারা দেখছেন এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান। খুবই সুন্দর একটা জায়গা। অসংখ্য হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন এখানে ঘুরতে আসেন। আমরাও বন্ধুরা ঘুরতে এসেছি এখানে আজকে। সবাই সেলফি নেওয়ার জন্য ব্যস্ত, ফটো সেশনে ব্যস্ত। কেউ অফিস থেকে এসেছেন, কেউ ইউনিভার্সিটি থেকে এসেছেন, কেউ পারিবারিকভাবে এসেছেন, কেউ বা কাপল এরকম এসেছেন। আপনারা দেখছেন খুবই সুন্দর এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান। অসম্ভব সুন্দর একটা জায়গা। আপনারা যারা শিমুল গাছ চিনেন তারা তো অবশ্যই চিনেন। শিমুল গাছে কাঁটাযুক্ত থাকে সাধারণত। আমরা কিছু কাঁটা গোড়াতে দেখতে পাচ্ছি। এই দেখুন, এই শিমুল গাছের কাঁটা দিয়ে যে বোতল থাকতো, সে আগে যে বিয়ার বা মদের বোতল অথবা তেলের বোতলের সিপি বানানো হতো। এই এখনো পর্যন্ত বিভিন্ন দেশে বড় বড় শিমুল গাছের যে কাঁটা থাকে, সেই কাঁটা দিয়ে আপনার এরকম সিপি তৈরি করা হয়। খুব সুন্দর পঞ্চের মতো সে কাঁটারই থাকে, মাংসের একটা অংশ থাকে বড় বড় কাঁটা থাকলে। অনেকে আবার ঘোড়াতে উঠছেন, অনেক দর্শনার্থী ঘোড়ায় উঠছেন। আমরা দেখছি অনেক গরু ছাগল এই বাগানের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। খুবই সুন্দর একটা জায়গা, বিশাল এলাকা জুড়ে, অনেক বড় একটা এলাকা জুড়ে এই শিমুল বাগানটি, অসংখ্য গাছ। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপনি খুব জলদি পেয়ে যান এবং এই প্রাকৃতিক দৃশ্যগুলো সবসময় দেখতে পান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।